আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক। চাঁদ রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি, টুকিটাকি আজকে শেয়ার করব ঈদ পর্যন্ত কি করেছি না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ আমি এখন একটু অসুস্থ, এই কারণে ভয়েসটা শুনতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকজনকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, এগুলো একটু শেয়ার করছি। আমার ছোট ছোট যে ননদগুলো আছে তাদেরকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। আমার মেহেন্দির ডিজাইনটা প্রায় সেম হয়ে যায়, তারপরেও আমি ট্রাই করি তাদেরকে তাদের মনের মতো করে মেহেন্দি পরানোর। তো আলহামদুলিল্লাহ তাদের মনের মতো হয়েছে, তারা অনেক স্যাটিসফাইড। সবচেয়ে বেশি আমার ছোট্ট একটি ননদ আছে, যে ননদটা আমার হাতে মেহেন্দি পরাতে অনেক বেশি পছন্দ করে। এই ননদটা দেখেন, তার দুইটা হাতে আমি ভর্তি করে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি, আমি যেভাবে পারি আর কি। তো ওকে অনেক থ্যাংক ইউ ওইভাবে এক্সপ্লেন করার জন্য। তারপর তিনজন মিলে আমরা একটা ছোট্ট স্ন্যাপ করে নিয়েছি, আমি, বেবি, তারপর হচ্ছে আমার ছোট বোন। এরপর আমি চাঁদ রাতে যা করেছি তাও একটু শেয়ার করছি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বিয়ের পর যে কয়টা আমি ঈদ উদযাপন করেছি, সেই কয়টা চাঁদ রাতে আমি পুডিংটা বানিয়ে নিই। তো পুডিংয়ের লোকটা দেখলে বুঝতে পারবেন আমি পুডিংটা কেমন বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, লুক লাইক এ ওয়াও, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। সত্যি বলতে পুডিংটা খেতেও দারুণ ছিল, অ্যান্ড উপরের ক্যারামেলটা এত বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাড়ির প্রত্যেকটা পার্সন অনেক বেশি প্রশংসা করেছে। অ্যাকচুয়াল কথা হচ্ছে আমি যখনই পুডিং বানাই না কেন তখনই আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো বোনটা অনেক বেশি পছন্দ করে। আমার একটা মাত্র ছোটো বোন আছে, সে অনেক বেশি পছন্দ করে আমার পুডিং বানানোতে। তো বিশেষ করে ওর জন্যই আমি পুডিংটা একটু ঈদের মধ্যে বেশি প্রেজেন্ট করি, বানানোর ট্রাই করি। পুডিংয়ের উপরে ক্যারামেল অ্যান্ড মাঝখানে যে লেয়ারটা আছে সেটা খুব সুন্দর হয়েছে, তাই না বলেন? পারফেক্টলি হয়েছে। আবারও জানাচ্ছি ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের সকাল টাইমে ভিডিও শ্যুট করে রাখা। তো আমি ফজরের নামাজটা আদায় করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। দীর্ঘ একটা মাস পর হচ্ছে আমরা ঈদ উদযাপন করতে এসেছি। তারপর আমি সকালে যা যা করেছি, ডেজার্টের সব আইটেমগুলো আমি করেছি, আর হচ্ছে রান্নাবান্না আম্মু শেষ করেছে আলহামদুলিল্লাহ। এদিকে আমি নুডলস তৈরি করে নিয়েছি, তারপর সেমাই, আর হচ্ছে পুডিং তো দেখিয়েছি। টুকটাক যে ফল ছিল সেগুলো কেটে নিয়েছি। তো ডেজার্টের সব আইটেমগুলো আমি করেছি, আর হচ্ছে রান্নাবান্না যেগুলো রোস্ট, মুরগি, তারপর গরুর মাংস, ভাত, সব কিছুই আম্মু করেছে, পোলাও। এই যে পুডিংটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে, তো সেট হয়ে গিয়েছে একদম পারফেক্টলিভাবে। তারপর যারা যারা আসবে তাদেরকে পিস পিস আকারে কেটে কেটে দিব। তো ঈদের টাইমে সবাই একদম সবার মতো করে রেডি শেডি হয়ে সালামি সব কিছু নিয়ে এখন আমরা টায়ার্ড হয়ে পড়েছি। আমার ছোটো বোনটা আম কেটে রেখেছে, আমাকে ডেকে বলছে ভাবি আসেন আম খাই। তো ফার্স্ট টাইম এই বছরের ছোট ছোট আম খাওয়া, কাঁচা আম, অনেক ভালো লাগছিল। এদিকে পাপা সোনাও আছে, আমরা সবাই মিলে এনজয় করছি। আলহামদুলিল্লাহ ঈদটা অনেক অনেক ভালো কেটেছে। অবশ্য মিস করছিলাম অনেক বেশি রমজানকে, রমজান চলে গিয়েছে এত তাড়াতাড়ি, এই জন্য অনেক শান্তির একটা মাস ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও একটা বছর রমজান উদযাপন করব, এই বলেই সান্ত্বনা দেওয়া নিজের ভিতরে। তো আমার হাতের অ্যান্ড আমার সোনামণির হাতের মেহেন্দিগুলো কেমন লেগেছে জানাবেন। অবশ্য ফুললি দেখাই দেইনি। আবারও বলছি আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।